নাটোরের বনপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের মধ্যে কুষ্টিয়ার দৌলতপুরের ধর্মদহ গ্রামের একই পরিবারের ৭ জন নিহত। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহতাব উদ্দিন লালন। সড়ক দুর্ঘটনায় নিহত এই যে ৮ জনের মধ্যে ৭ জন একই পরিবারের বলে দাবি করা হচ্ছে, তো এই বিষয় নিয়ে আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে জানাবেন। সাদিয়া, আপনি ঠিকই বলেছেন। নাটোরের বড়াই গ্রামে যে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনায় মাইক্রোবাসের যারা যাত্রী ছিলেন সেই যাত্রীদের ৭ জনের বাড়ি কিন্তু আসলে এই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মদহ গ্রামে। আমি এই বাড়িতে এসেছি এবং তাদের সাথে কথা বলেছি। এই পরিবারে কিন্তু চলছে শোকের মাতম। আমি যদি একটু বিস্তারিত বলি যারা নিহত হয়েছেন তাদের সম্পর্কে, আমি স্বজনদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে নিহতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে জাহিদুল ইসলাম, তার স্ত্রী শিলি বেগম, জাহিদুল ইসলামের চাচাতো ভাইয়ের স্ত্রী আনোয়ারা খাতুন, জাহিদুল ইসলামের চাচাতো ভাইয়ের বউ আনু খাতুন, তার শালিকা সীমা খাতুন, শাশুড়ি আঞ্জুমানারা এবং জাহিদুল ইসলামের বোন রওশনারা খাতুন। এই ঘটনায় কিন্তু আসলে যিনি মাইক্রোবাসের চালক ছিলেন তিনিও কিন্তু আসলে মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ এই ঘটনায় মোট ৮ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আমি স্বজনদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা সিরাজগঞ্জে তাদের এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন তাদেরকে দেখার জন্য। অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার পথে নাটোরের বনপাড়া হাটিকুন্ডুল মহাসড়কের তরমুজপুর এলাকায় কিন্তু এই সড়ক ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় কিন্তু সিমেন্টবাহী যে ট্রাক, সেই ট্রাকের সাথে সরাসরি সংঘর্ষে প্রাইভেট কারটি কিন্তু আসলে দুমড়ে মুচড়ে যায় এবং মারাত্মকভাবে কিন্তু এই মাইক্রোবাসে যারা যাত্রী ছিলেন সবাই কিন্তু আসলে নিহত হয়েছেন। আমি যতটুকু জানতে পেরেছি ড্রাইভার সহ এই মাইক্রোবাসটিতে ৮ জন যাত্রী ছিলেন, যারা ঘটনাস্থলে প্রথমে 4 জন, পরে হাসপাতালে নেওয়ার পথে বাকি যারা ছিলেন তাদেরও কিন্তু আসলে মৃত্যু হয়। এই মুহূর্তে কিন্তু আসলে এই পরিবারে আসলে শোকের মাতম চলছে। আমি পরিবারের যারা তাদের স্বজন রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে নিহতদের লাশ কিন্তু এখনো পুলিশ হেফাজতে রয়েছে। সেখানে যেসব ফর্মালিটি মেইনটেইন রয়েছে সেগুলো শেষ করে লাশ হয়তো আজকে অনুমান সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে তাদের এই কুষ্টিয়া দৌলতপুরের যে বাড়ি সেখানে হয়তো বা নিয়ে আসা হবে। তারপরেই হয়তো দাফনের যে কার্যক্রম রয়েছে সেটি সম্পন্ন করা হবে। তো সাদিয়া, এই ছিল কুষ্টিয়ার ধর্মদহ থেকে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়ি থেকে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।